বনে চলে বন বাদুরি ছাউ জ্বলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে সন্তান যদি বিদেশের জমিনে মইরা যায় রে ভাই এই মোবাইলে খবর আসার আগে জনম দুখুনি মায়ের কলিজার ভিতরে খবর চইলা যায় কথা কোন ঠিক কিনা মা খাবার খাইব প্লেটটা পইরা গেছে মা এইবার চিন্তা করে কারণটা কি আমার হাত থেকে প্লেটটা কেন পড়লো না জানি আমার সন্তানটা বিপদে পড়ছে কথা কোন ঠিক কিনা আরে পাড়া প্রতিবেশীরা ডাক দিয়ে কয় ও চাচিমা আপনি কেন এমন করেন কারণটা কি আপনি কেন পাগলামি করেন আমি কেন করে যাব যদি আমার দেহের ভিতর ভালো লাগে না আমার কলিজার ভিতর আগুন জ্বলে এক একজন বলে তাড়াতাড়ি পানি দাও কেউ বলে মাথায় পানি দাও এইবারে কাকিমা কান্দার কয় পাড়া প্রতিবেশীরা আমারে পানি দিয়া তোমরা কিভাবে বিরাইতে চাও এই দুনিয়ার ঠান্ডা পানিতে কাজ হইব না আমার কলিজার ভিতর আগুন লাগিয়ে গেছে আমার সন্তানটার সাথে কথা বললে পুরা দেহ ঠান্ডা হবে আল্লাহু আকবার এই বাপ মায়ের চাইতে ভালোবাসার মানুষ কি আর কেউ আছে সত্য কথা বলবেন ভাই আছে ওয়াজ তো আপনারা আমরা কম শুনি না কম করি না ওয়াজ কিন্তু খুব চলে আপনাদের কথা আর কি বলবো অনেক হুজুর আছে তারাই বাপ মায়ের বাদ দেয় না কথা বল না কে না এখন তো আমি 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 কাউকে ছাড় দিতেছি হ্যাঁ কাউকে ছাড় দিছি আমার ছাড় দেওয়ার মতো টাইম নাই যার যে দোষ আছে বইলে যাবো তামা তামা করে ফেলাম পারলে দাওয়াত দিব নইলে নাই কথা বল না কে আমি যদি এখন কই যে না আমার দাওয়াত না দিলা এক একটা জেলায় একটা করে দাওয়াত দিলে তো আমার সিরিয়াল পাই না রিজিক দেওয়ার মালিক কে চাবো কার কাছে আর একটু জোরে কোন কার কাছে আরে বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবের সব এক আল্লাহর গোলাম আমি তিনি আমার রব তিনি আমার সব চিৎকার মেরে কোন কথা ঠিক কিনা আরে বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব এক আল্লাহর গোলাম আমি তিনি আমার রব তিনি আমার সব ফিরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে পোকা মাকড় খাই না তারে সবাই নিন্দা করে সবাই নিন্দা করে কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর মনটা বাহাদুর চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা আপনি হিয়া আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান ও গো নবীজি আপনি হিয়া আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর
কইর দায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে উল্লাপারাতা নাই কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে চরদুঞ্চি গ্রামে কে আছে আমার চাই না আমি জাতি কুলমান চাই না আমি জাতি কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করুন সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দেশারে আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কেমন আছেন আপনারা কি খুশি না বেজার কারা কারা বেজার আছেন একটু হাত তুলে দেখান সবাই খুশি আল্লাহ করুক সবাইকে জান্নাতবাসী সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আমি প্রথমে আপনাদের মাঝে সালাম দিছি কি দিছিলাম সালামের পক্ষে আছেন না বিপক্ষে আছেন সালাম দেওয়া ভালো না খারাপ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করেছেন সূরার নাম হচ্ছে সূরা নূর আল্লাহ তাআলা এই সূরা 61 নম্বর আয়াতে উল্লেখ করলেন যে কোনো বাড়িতে যে কোনো মুসলমানের সাথে আগে সাক্ষাতের শুরুতে কথা বলার শুরুতে আগে কি দিতে হবে সালাম একসাথে বলেন কি দেব সালাম দিতে হবে এখন কি সালাম কালাম আছে এই আদবটা কিন্তু বর্তমান চলে গেছে কতক্ষণ ঠিক কিনা আজকের মাহফিল কোরআনের মজলিস এখান থেকে শিক্ষা নিতে হবে ওয়াজ তো প্রতিদিনই হয় মোটামুটি কম বেশি আমরা শুনি আবার তারপরেও জুমার নামাজের আলোচনা শুনি কিন্তু আমলের বেলায় একটাও নাই কতক্ষণ ঠিক কিনা টুপি মোটামুটি মাথায় দেই
পরনে পাঞ্জাবিটাও মোটামুটি ভালোই আছে, হিসাব করে দেখেন কে ওষুধের ব্যবসা গোপনে করতেছে, আছে না নাই? একসাথে বলেন, আওয়াজ দিয়ে কোন এমন মুসল্লি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, ওষুধের টাকা তোলার জন্য বাড়ি বাড়ি করে, কতক্ষণ না কে? এমনও মুসল্লি আছে, যেই মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে চরের ভিতর যায়, ক্ষেতের আল সোজা করতে যায়, আল ছাড়তে ছাড়তে কাটতে কাটতে আরেকজনের ক্ষেতের ভিতর আদার ঢুকে গেছে, কতক্ষণ না কে? আছে না নাই? ও ক্ষেতের আল চারদিকে বেঁকা করে ফেলাইছে, আরেকজনের ক্ষেতে ঢুকিয়া জহরের নামাজে আজান দিলে দৌড় করে মসজিদে আইসা সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো, কথা বল না কে? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না, তুমি বদমাইশি করার জায়গা পাও না। হ্যাঁ, কাতার সোজা করে এটা বোঝো, খেতে আর সোজা করবে লাগবে এটা বোঝো না। যুবকরা একসাথে আওয়াজ দেখো, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, কথা কোন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাতে যাই নামের আগে লাগাই হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাতে যাই নামের আগে লাগাই হাসি সাপ। চা দোকানে বসে গাজি টেলিভিশন চাই বাইরে, চা দোকানে বসে গাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি কই? আওয়াজ কই? চলবনি? ওই যুবকরা আওয়াজ দাও, চলবনি? একসাথে বলো চলবনি? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন, এটা যুবকদের নাকি? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, আনালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আওয়াজ দিতে হবে, আসে না নাই? মুরব্বীর এত পাওয়ার কে?
খুব পাওয়ার। এ কি বুঝছে যে বাটন ফোন কারে কয়, ভিডিও কল কারে কয়, এটা বুঝবো যে আমার যুবক বাইরে। কথা কয় ঠিক কিনা? মুরব্বীদের জন্য এটা না, মুরব্বীদের জন্য আছে। সময় হলে দেব, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসলে আপনারা মনে রাগ করছেন? সবাই খুশি? আল্লাহ করুক জান্নাতবাসী। সবাই করে আমিন। আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবেই। কতক্ষণ ঠিক কিনা? তারপরেও বলতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। এইবার আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন। মুরব্বীদেরও আজ দিমু, যুবকদেরও আজ দিমু, মা বোনদেরও আজ দিমু। কি কথা কন ঠিক কিনা? আবার হুজুরদেরও আজ দিমু। খালি হুজুর বাড়ি বাড়ি ঢুক করে বাড়ি খাবে, হার বিরুদ্ধে কথা কথা না, দোষ থাকলে বলতেই হবে। কথা কন ঠিক কিনা? আসেন একটু সামনের দিকে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা রে লুকায়া, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় রইলা প্রাণের নবী, একবার আইসা দেখলা না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চর ধুমসি গ্রামের নাম না? নতুন পাড়া মোহাম্মদ সানোয়ার প্রামাণিকের বাড়ি। বিশাল এক মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতির নাম কি? আলহাজ মোহাম্মদ সাকাত হোসেন। আমার সে বেশি বুঝো না, তুমি ওখানে দেখে পড়বে আর আমি এখানে ওয়াজ করলাম, এমনি এমনি করতেছি। আইও এই দাওয়াতের লোক কি নাম? সাকাত নাকি সানোয়ার? এই দেখ শুনছো? হ্যাঁ ওইটা বল। হ্যাঁ আগে হুজুর করে ভুল ধরা লাগে, দেখেন কিভাবে করবে। দেখেন আপনারা আমার ভুল ধরতেছেন, মানে ওই যে চান্স পাইছে ঠাস করে বসা দিচ্ছে, মানে ওই যে ওটা দেখছে আর কি। মানে একবারে যে খারাপ কিছু তা না, কিন্তু ভুল ধরা লাগে ঠিকই চান্স দিয়ে থাকে। একজন আসরের নামাজ পড়তেছি, হুজুর রয়েছে কয়েকজন, ইমাম সাহেব যাই হোক একটা ভুল করে ফেলাইছে। দেখ রিক্সা চালক অটো বন্ধ করে দেখে নামাজ পড়তেছে, হুজুররা ভুল করে লোকমা দেবো আগে, হুজুররা না। হ্যাঁ ইমাম বরাবর যে দাঁড়াইছে তারা তো আগে দিব। হে 3 নাম্বার কাতার দিকে এক রিক্সা চালক ঠাস করে লোকমা দিছে। আর নামাজের পরে জনগণ ধরছে, কি ব্যাপার ভাই
অন্যান্য কত বড় বড় হুজুর রয়েছে আর আপনি আগেই লোকমা দিলেন, কয় চান্স পাইনি। আজকে ক্যামেরাম্যান চান্স পাইছিল, এজন্য দিয়ে দিল একটা। তো যাই হোক, আল্লাহ তাআলার সভাপতি সাহেবের হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ আলী বড় পাকুড়িয়া, আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, মাওলানা মোহাম্মদ শুকুর মাহমুদ, হযরত মাওলানা মোহাম্মদ সাগর আলী এবং দেলোয়ার হোসেন সহ আরও যারা আলোচনা করলেন। বিশেষ করে আমার ডানে বাবাই বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছরা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? একসাথে বলেন কেমন আছেন? আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়ায় দেব। আলহামদুলিল্লাহ। আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও একসাথে বলেন কি? আরো জোরে কোন কি? খুশি হয়েছে কে? আরেকটু জোরে কোন কে? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বললেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত ছেড়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। ঘোষণা কার? আরো জোরে। আচ্ছা, এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? মানে নিয়ামত পাওয়ার পরে আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ যে নিয়ামত বাড়ায় দেয়, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমি যদি একটা আয়াতের উপর কথা বলতে চাই, যাই 3 ঘন্টা, টের পাওয়া যাবে না। তা আপনারা কি আমাকে একটু ওয়াজ করতে দিবেন? সবাই তো রাজি? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আপনারা আমার ভাষা বুঝতে পারেন, আর ভাষা বুঝবেন না কেন? ইন্ডিয়ার মানুষ যদি বোঝে আর আপনারা বুঝবেন না কেন? এটা তো বাংলাদেশে আমার ঘরের সাথে, নাকি কোন? যাই হোক, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। তাহলে আজকে আমি ইনকাম করছি, মাহফিল করে হোক, কাজ করে হোক, ক্ষেতের কাজ করে হোক, আমি লাল শাক বিক্রি করে হোক, অটো চালাইয়া হোক, যেভাবেই হোক 500 টাকা ইনকাম করছি। শুকরিয়া আদায় করবো কার? 1 টাকাও ইনকাম হয় নাই, তারপরেও আরো জোরে। মুসা নবী যাচ্ছে আল্লাহর সাথে কথা বলবে, কার সাথে? আমরা তো গোলবেডিং মারি বাজারে যাই, কথা কোন ঠিক কিনা? বাজারে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো, যার নাম কিতাবের ভিতরে আছে সহিহুল হাদিস বাজার। তার নাম কি? জোরে কোন। সবচাইতে উত্তম জায়গা দুনিয়ার বুকে মসজিদ। এবার আপনারা এখান থেকে সাক্ষী দিবেন, মসজিদে লোক বেশি হয় নাকি বাজারে বেশি হয়? আজকে ঠিক আছে মুরব্বী? হ্যাঁ, আমার তো পরে কইন না হুজুর কি করে, কিছু তো বুঝলাম না, ভাঙ্গে ভাঙ্গে কথা বলতেছি নাকি কোন? তাহলে আপনারা বলেন, বাজারে লোক বেশি নাকি মসজিদে? উত্তম জায়গা কোনটা? তাহলে মসজিদে যায় না কেন? এটাই বাঙালি না শয়তানগণ কিলিগার? এটাই কি? জোরে কোন? বাঙালি। ভালো করে শুনেন, মুসা নবী যাইতেছে কার সাথে কথা বলবে? নাকি কোনো মন্ত্রীর সাথে, কোনো নেতার সাথে? কার সাথে? জোরে কোন। মুসা নবী যায় আল্লাহর সাথে কথা বলবো রে ভাই। এক ধনাঢ্য ব্যক্তি, যার সম্পদের অভাব নাই। আল্লাহু আকবার কোন। সম্পদ দেয় কে? আরো জোরে। নেয় কে? সব কিছুর মালিক কে? এইবার এত সম্পদ আমার আল্লাহ তার দিছে রে ভাই। সম্পদ আলা ডাকে দিয়া কই, নবী গো, ও নবী গো, আমার আল্লাহ আমার এত সম্পদ দিছে গো নবী, আমার এই সম্পদ তো আমি কমাইতে পারি না, আমি এত দান করি তারপরেও তো ফুরাই না, আমার সম্পদ আমি কমাইতে চাই। আল্লাহু আকবার। আপনারা বলেন, পৃথিবীর এমন কোন লোক আছে যে সম্পদ কমাইতে চায়?
কি ওয়াজ কি খারাপ হইতেছে? আচ্ছা আপনারা দেখছেন কেউ কমাইতে চায়? যে কোটিপতি যে নেতা হে আরো চায় আরো চুরি করি, কথা বল না কে? যে 10 তলা বিল্ডিং এর মালিক ও চিন্তা করে কবে 100 তলা হবে। যে 10 বিঘা কিনছে হে চিন্তা করে আমার 20 বিঘা কিনা লাগবে। পাগল খায়ও না ঠিক মতো, না খায় তারপর জমি কেনে, আছে না নাই? হাই আটটা ইটো দিও মুরব্বি, খালি কুতকুত করে আইসো না। না দিলেও খবর আছে, আপনি খাবেন না। আজকের ওয়াজ ভালো করে শুনে নেন, না খেলে আপনি একেবারে খবর আছে। আমি নাই ঘুষি দিলাম না, কিন্তু যাইয়েন কবরে, খবর আছে, খাইতে হবে। একজন 1500 টাকা কেজি ইলিশ মাছ কেনে, সার কেনার মতো সামর্থ্য কে দিছে? ও কিনে বাড়ি যেতেছে, আর একজন কয় কিরে কত করে কেজি? 1500 টাকা। যে কিনছে ওর কিছু হয় নাই, আর দেখে কি করছে, এটা বখিল, এটা কি জোরে বল কি? এদেরকে আল্লাহ ভালোবাসে না, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে মুসা নবী হাইটা যায়, ধনী ব্যক্তিতে ডাক দিয়া কান্দার কই নবী গো, আল্লাহ আমার এত সম্পদ দিছে গো নবী, আমি এই সম্পদ কমাইতে চাই, কিন্তু সম্পদ কমে না, আমার সম্পদ কমাইতে হবে। আল্লাহু আকবার। মুসা নবী কয় আল্লাহ গো, তোমার বান্দার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, তার সম্পদ বেশি হয়েছে, কমাইতে চাই। আল্লাহ কিভাবে কমাইব? আল্লাহ ডাক দিয়া কয় মুসা, এই সম্পদ কি সে বাড়াইতে চায় নাকি কমাইতে চায়? ভালো করে শুই না আসো। মুসা নবী কয় পাগলা রে, সম্পদ তো দুনিয়ার সবাই বাড়াইতে চায়, তুমি বাড়াইতে চাও নাকি কমাইতে চাও? কেউ কি কমাইতে চাবে? জোরে বল। এইবার সম্পদের মালিক ডাকে দিয়া কয় নবী গো, ও নবী গো, আমার সম্পদ আমি কমাইতে চাই, বাড়াইতে চাই না। আমার আল্লাহর কাছে বলবেন আমি কি করলে সম্পদ কমবে? আপনার একটা বুদ্ধি দেন তো, কি করলে কমাতে যাবে? হ্যাঁ, দান করলে? মানে আমাদের একটা সাধারণ জ্ঞানে একটা হিসাব করেন তো, সম্পদ কমানোর কি বুদ্ধি আছে? আমরা 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 কি বুঝি? সম্পদ আমরা মনে করবো যে মানুষকে দান করলে হয়তো কমে যাবে, অথবা সম্পদ আমরা কোন দুর্ঘটনায় যদি খরচ করি তাহলে হয়তো কমে যাবে, এটা আমাদের সাধারণ ধারণা। এই জন্যই তো দেখবেন বড়লোক মানুষ অধিকাংশ, কিছু কিছু বড়লোক আছে যারা যাকাত দেয় না, কতক্ষণ না গিয়া। আবার এই বদমাইশ কি করে, যাকাতের মাল ও একবার তেনা তেনা এই লুঙ্গি আর শাড়ি কিনে এনে যাকাত দেয়। বদমাইশি করে জাগাবো না, তোমার পরনেটা খুলে দাও, দেখুন কিরম পারো। ও নিজে পরে 1500 টাকা দামের লুঙ্গি, আর ও দান করে 150 টাকা দামের লুঙ্গি, আছে না নাই? ওর চাপাই চাপাই বাইরে না লাগবো ভাই, ঠিক আছে নি নাকি কষ্ট পাইতেছেন? বন্ধুরা রে আমার, এইবার আল্লাহ ডাকে দিয়া কই নবী গো, নবী এই সম্পদ যদি কমাইতে চায়, যাও 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 তারে খবরটা পৌঁছায়া দাও, সে শুকরিয়া আদায় না করলে তার সম্পদ কমে যাবে। আল্লাহু আকবার। এইবার মুসা নবী ডাক দিয়া কই পাগলা রে, তোমার সম্পদ কমাইতে চাও, এমনি এমনি কমবে না, আল্লাহর শুকরিয়া আদায় করলে যদি সম্পদ বাড়ে, এই শুকরিয়া আদায় কমাইতে হবে। যদি শুকরিয়া আদায় তুমি না করো, তোমার সম্পদ কইমা যাবে। এই পাগলা ডাক দিয়া কই নবী গো,
আমার সম্পদ বাড়লেও আমি শুকরিয়া আদায় করব, আমার সম্পদ কমলেও আমি শুকরিয়া আদায় করব, আমি শুকরিয়া আদায় কোনোদিন বন্ধ করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পূর্বে যেই বক্তায় আলোচনা করলো রে ভাই, আমি তো শুনতে পাইলাম, চোখ দিছে কে? আরো জোরে। এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে রে ভাই, ওই পাগলাই ডাকে দিয়া কয় আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আমার আল্লাহ আমারে দুইটা চোখ দান করলো, আল্লাহ দুইটা পা দান করছে, আমার আল্লাহ কত সুন্দর করে দুইটা হাত দিছে। কথা কোন ঠিক কি না? আরে আল্লাহ কই বান্দা তুমি কোথায় ছিলা জানোনি? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা তুমি কোথায় ছিলা খবর রাখছনি? ও বান্দা তুমি কোথায় ছিলা জানোনি? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা আমি আল্লাহ তোমারে আপেলের মধ্যে রাখছিলাম, আমি আল্লাহ তোমারে চাউলের ভিতরে রাখছিলাম, আমি আল্লাহ তোমারে বাতের ভিতরে রাখছিলাম, আমি আল্লাহ তোমারে কমলার ভিতর রাখছিলাম, আমি আল্লাহ তোমারে আঙ্গুরের ভিতর রাখছিলাম, আমি আল্লাহ তোমারে বিভিন্ন খাবারের ভিতর রাখছিলাম। এই খাবারের ভিতরে আমি আল্লাহ তোমারে রাইখা দিলাম। আরে আপেল গুলো, মালটা গুলো, আঙ্গুর গুলো, ভাত গুলো তোমার মা আর বাবা খাইলো। এই খাওয়ার পরে আমি আল্লাহ তোমার মার দে, তোমার বাবার দে রক্ত পালন, রক্ত তৈরি করে দিলাম। এক ফুটা না দুই ফুটা নাই, আমি আল্লাহ 70 ফুটা রক্তের মধ্য থেকে এক ফুটা নাপাকে পানি বানাইলাম। কথা কোন ঠিক? আমি আল্লাহ তোমারে, তোমার মা এবং বাবার কারণে, এই মিলিত হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের ভিতর সেট করে পালাইলাম। ও বান্দা জানোনি ওই গর্ভের ভিতর তুমি কেমনে ছিলা? সর্বপ্রথমে তুমি একটা গোস্তের টুকরায়, রক্তের টুকরায় পিণ্ডে ছিলা। ওই রক্তের টুকরার মধ্য থেকে আমি আল্লাহ সুন্দর করে আকৃতি বানাইলাম। আমি আল্লাহ কিভাবে বানাইছি জানোনি? ওই রক্তপিণ্ডের ভিতর থেকে আমি আল্লাহ সুন্দর করে একটা মানুষের নকশা আঁকাইলাম। আমি আল্লাহ তাআলা মাথা বানাইলাম, আমি আল্লাহ তাআলা সুন্দর করে দুইটা চোখ দিলাম, আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে মুখটা বানাইলাম, আমি আল্লাহ দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম। ফি করারিম মাকনুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ একটা প্যাকেটের ভিতরে তোমার সংরক্ষিত করলাম। ও বান্দা তুমি কেন আমার শুকরিয়া আদায় করো না? ওই জালিম দুখুনি মায়ের পেটের ভিতরে তোমারে কি খাওয়াইবো? তোমার মা জানে না, তোমার বাপটা জানে না, তোমার দাদাই জানে না, তোমার নানাই জানে না, পৃথিবীর কেউই জানে না, কোনো ডাক্তার খাওয়াইতে পারে না, শুধুমাত্র আমার আল্লাহই জানে। কথা কোন ঠিক কি না? খাওয়াইছে কে? আরো জোরে কোন? সবকিছুর মালিক কে? খাওয়াইতে পারে কে? আবার খাওয়ান বন্ধ করতে পারে কে? আজকে আমরা এত সুন্দর করে খাবার খাই, মনে করি এভাবেই শুধু চলবে। না 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 না, এটা কোনোদিনও সম্ভব না। যতদিন পর্যন্ত আমার আল্লাহর রিজিকে রাইখা দিয়েছে দুনিয়ায়, ততদিন পর্যন্ত তুমি খাইতে পারবা। যেই দিন তোমার রিজিকি শেষ হয়ে যাইব, ওই দিন খাওনটা বন্ধ হয়ে যাইব। কথা কোন ঠিক কি না? আপনাদের মনে কষ্ট হতেছে? হ্যাঁ, রাত পাওয়া যাবো? দেখছেন নি, পাওয়ার আছে কিন্তু মুরব্বী হলে কি হবো? কারণ আছে, খালি খাইছে বেজাল মুক্ত খাবার। কি মুরব্বী? এই যে যে সমস্ত মুরব্বীরা এখনো আমাদের সাথে টাইট। 11তে ফাইট করলে আমরা পারব না। কথা কন না কে? এখনকার যুবক পোলাবান 18 বছর, 19 বছর, 20 বছর না 18তে হাঁটু বাড়ি খায়। কথা কন না কে? যাইব না কে? 18তে বাড়ি খাইব না কে? সারা রাত খালি গুতাগুতি দেখে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবার বাপ মা একটু গালাগালি করলে এখন আসতেছে শীতের দিন, ল্যাপের ভিতর যা দেখবে। আস্তে আস্তে চোখের পাওয়ার কমে যায়। এই যে মুরব্বী করে দিকে তাকাই দাও, চশমা নাই, চশমা কো আপনার দেখো, চশমা লাগে না। আর এই পোলাবার বিয়ের আগে চশমা, ওই দেখে, এই যে বউ তো দেখেই নেই।
ও দেখার আগে শেষ, ভয় পায়। এমনি দূরে থেকে লাফালাফি করে, কিন্তু বিয়ে করলে খালি আটু 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 কাঁপে। আছে না নাই ভাই? রাগ করছেন মনে হয়। এগুলো বলার দরকার। এই গুনার থেকে ফেরেন। চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? এই জন্য এগুলো জানার দরকার আছে না নাই? এই ওয়াজ তো সবাই করে না, এগুলো করতে হবে। কি হলো? আবার এখানে ডলাডলি করেন না, আবার এই ভিডিও হইতেছে, আর কোন থেকে কোনে দেখ হুজুরের পাশে বসে গাঁজা মাথা খাই নাই, বোঝেন না? ওই যে এখানে আবার ঝামেলা আছে, ডলাডলি করেন না জানি আবার। কি ঠিক আছে, আমরা আমরা নাই দেখতেছি একটা, কিন্তু ওখানে কিন্তু ওবা আর একটা, তাই না? এমন জিনিস, মারাত্মক জিনিস কিন্তু। আর এখনকার এডিটিং যারা করে এরাও আর খুব মারাত্মক, ওই একটা কয় আর একটা, আছে না নাই? আমি পড়তেছি এইভাবে ওয়াজ, আর হনে যায় থাম্বনেল বানাইছে একটা মহিলার ছবি দিয়া, আমার ঠোঁট নিয়ে ওর ঠোঁটের উপর ফেলাইছে, দেখছে উনি? ওরা বলছে কি মহিলা মানুষ আসে, হ্যাঁ কি দিয়ে কি করছে? আর এটা আবার ফোন দিয়া মাসে আমাকে, হুজুর আপনি কি শরম করে না? কে আপনি ওয়াজের ভিতরে কি করলেন? হে তো আর বোঝে না যে ওইটা কি, হে মনে করে কি ওইটাই ছবি, আসল ছবি। তো যাও, বোঝার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, এগুলো আমাদের বিরত থাকতে হবে। কথা কোন ঠিক কি না? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে সন্তান যদি বিদেশের জমিনে মইরা যায় রে ভাই, এই মোবাইলে খবর আসার আগেই জনম দুখুনি মায়ের কলিজার ভিতরে খবর চইলা যায়। কথা কোন ঠিক কিনা? মা খাবার খাইব, প্লেটটা পইরা গেছে, মা এইবার চিন্তা করে কারণটা কি, আমার হাত থেকে প্লেটটা কেন পড়লো, না জানি আমার সন্তানটা বিপদে পড়ছে। কথা কোন ঠিক কিনা? আরে পাড়া প্রতিবেশীরা ডাক দিয়ে কয়, ও চাচিমা আপনি কেন এমন করেন, কারণটা কি, আপনি কেন পাগলামি করেন? আমি কেন করে যাব যদি আমার দেহের ভিতর ভালো লাগে না, আমার কলিজার ভিতর আগুন জ্বলে। এক একজন বলে তাড়াতাড়ি পানি দাও, কেউ বলে মাথায় পানি দাও। এইবারে কাকিমা কান্দার কয়, পাড়া প্রতিবেশীরা আমারে পানি দিয়া তোমরা কিভাবে বিরাইতে চাও? এই দুনিয়ার ঠান্ডা পানিতে কাজ হইব না, আমার কলিজার ভিতর আগুন লাগিয়ে গেছে। আমার সন্তানটার সাথে কথা বললে পুরা দেহ ঠান্ডা হবে। আল্লাহু আকবার। এই বাপ মায়ের চাইতে ভালোবাসার মানুষ কি আর কেউ আছে? সত্য কথা বলবেন ভাই, আছে? ওয়াজ তো আপনারা আমরা কম শুনি না, কম করি না, ওয়াজ কিন্তু খুব চলে। আপনাদের কথা আর কি বলবো, অনেক হুজুর আছে তারাই বাপ মারে বাদ দেয় না। কথা বল না কে? না এখন তো আমি 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 কি কাউকে ছাড় দিতেছি? হ্যাঁ, কাউকে ছাড় দিছি? আমার ছাড় দেওয়ার মতো টাইম নাই। যার যে দোষ আছে বইলে দেবো, তামা তামা করে ফেলাম, পারলে দাওয়াত দিব, নইলে নাই। কথা বল না কে? আমি যদি এখন কই যে না আমার দাওয়াত না দিলা, এক একটা জেলায় একটা করে দাওয়াত দিলে তো আমার সিরিয়াল পাই না। রিজিক দেওয়ার মালিক কে? চাবো কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে? আলবেদি না খেরি, আলবেদি না খেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আলবেদি না খেরি, আলেম হইব বাড়ি
নিশানা রে, কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে ও ফিরেও চায় না, কথা বল না কে? কোনকার ইতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা বল না কে, আছে না নাই? এই তুমি মইরা যাও, তখন বুঝবা তোমার ভাই আপন নাকি নেতা আপন। কথা বল না কে? ভাইয়ের সাথে ভাই হাজার শত্রুতা হোক, তারপরেও মাটি দেওয়ার সময় ওই ভাই কাজে লাগে। কথা বল না কে? ওই ভাই যেখানে থাকুক, যদি শুনে ভাই মারা গেছে পাগলের মতো ছুটে আসে। আর তোমার নেতা যদি ফোন দেয়, নেতা সাহেব আপনার জন্য ওই রাস্তায় নাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মাটি দেখে আমার টাইম নাই। আছে না নাই? না কষ্ট পাইতেছেন? এই চা না ঠান্ডা হয়ে গেছে? এটা ঠান্ডা চা খান আজকে, প্রতিদিন খেয়েছেন গরম চা, আজকে চলবে ঠান্ডা চা। আল্লাহ না না আমি চা খাই না, ওদের ভিতরে এখানে চা আনার দরকার নাই নাকি? আপনি খাবেন না? বিড়ি টিড়ি খান নাকি? ও বলেছেন এবার চাইন না, হ্যাঁ বিপদ আছে কিন্তু বোঝেন নাই। আজকে ওয়াজ শুনবো, তামাতা করে আরাম। হ্যাঁ আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন, আর একটু সরে কেন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার আপনারা বলেন, যদি ইনকাম বেশি হয়, যত ইনকাম বেশি হবে তত বেশি শুকরিয়া আদায় করতে হবে, কথা কোন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি রে ভাই, ইনকাম বাড়ায়া দিবে কে? আল্লাহ। আরো জোরে, এই বছরে আমি পাইছি 30 মণ ধান, আমি যদি শুকরিয়া আদায় করলে আগামী বছরে আমার 40 মণ দিবে কে? আল্লাহ। আরো জোরে, বন্ধুরা রে আমার আল্লাহ বললেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ নিয়ামতটাকে বাড়ায়া দিব। এইবার আরেকটা গরিব মানুষ ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, এত কান্দন কান্দি, তারপরেও তো আমার অভাব দূর হয় না। কত মানুষে পাহাড় কাটতে বিল্ডিং বানাইলো, পাহাড় কাইটে পাথর কাইটে সুন্দর থাকার জায়গা বানাইছে, কিন্তু আমার আল্লাহ আমারে দেয় না। আমি এখনো পর্যন্ত সোনের ঘরে কুড়ে ঘরে থাকি গো নবী, আমি তো ঠিক মতো খাবার পাই না। আল্লাহর কাছে একটু শুই না, দেখবেন আমি কি করলে আমার আল্লাহ আমার ইনকাম বাড়ায়া দিব, কি করলে আমার আল্লাহ আমার অভাব দূর করে দিব। এইবার মুসা নবী কয়, আল্লাহ গো, একজন গরিব মানুষ কান্দে আর কয় তার কিভাবে ইনকামটা বাড়বে, কিভাবে তার ইনকামটা আসবে সে জানতে চায়। আল্লাহ টাকা দিয়া কয়, মুসা রে, ইনকাম যদি বাড়াইতে হয় আমি আল্লাহর শুকরিয়া আদায় বেশি বেশি করে করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহর শুকরিয়া আদায় করতে হইব। এইবার ওই ব্যক্তিটা কান্দে আর কয়, নবী গো, ও নবী গো, এত কান্দা কান্দি আমার আল্লাহ কি আমারে দেখে না? আমার মন বলে আল্লাহ বুঝি দেখে না। আপনারা বলেন আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ শোনে কি শোনে না? আরো জোরে কোন। মুসা নবীর একটা ঘটনা মনে পইরা গেছে, বাড়ির ঘটনা। বিবি কি খাইব নে, বাড়ির ভিতর কি অবস্থায় আছে, মুসা নবীর স্ত্রীটা এই অবস্থায় কেমনে রয়েছে, না জানি তার কোন সমস্যা হইল, এই টেনশনটা মুসা নবীর কাছে চইলা আসছে। আমার আল্লাহ খবর জানে কি জানে না? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, ও মুসা, কি এমন
কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। ও মুসা, কল্পনা করার দরকার নাই, এত টেনশন করার দরকার নাই। তোমার হাতের মধ্যে কি আছে? বলে আমার হাতে তো আছে একটা লাঠি। কি আছে? লাঠি। 9টা মুজিজার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে। কয়টা? 9টা মুজিজার কথাই কোরআনের ভিতর আছে। মুসা নবীর তার ভিতরে একটা কথা আছে যেটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, হাতের লাঠি। হাতের কি? হাতের লাঠি। এই সাপ ফালা দিছে। কি হয়েছে? কে বানাইছে? আল্লাহ কয় ওটা কি না হয়েছে কি? সবাই ভয় পায়, কাফেররা ভয় পায়। আরে সাপ, বেঈমানরা সাপ দেখে ভয় পায়। আল্লাহ কয় জিবরাইল আমার কালিমুল্লাহরে বইলা দাও, ওই সাপটা থাবা দিয়া ধরতে হইব। ওই সাপ যদি মুসা নবী ধরতে পারে গো, ওই সাপ আর সাপ থাকবে না, মুসা নবীর হাতের লাঠি হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী যখন হাতের লাঠি ধইরা পালাইছে, সাপরে আমার লাঠি হয়ে গেছে। এইবার মুসা নবীর ভিতরে ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, ও মুসা তোমার এই হাতের লাঠি কি করো? এই হাতের লাঠি তোমার অনেক কাজে লাগে। বলে কি এমন কাজে লাগে? বলে ছাগলের জন্য গাছের পাতা পাড়া যায়, এই লাঠি দিয়ে রাস্তার ভিতর যদি কোনো দুর্ঘটনা হয় সেখান থেকে রক্ষা করা যায়, এই লাঠি আমার অনেক কাজে লাগে। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা এই লাঠি তো আর একটা কাজে লাগানো যায়। বলে কি কাজে? বলে তোমার সামনে কি দেখা যায়? বলে আমার সামনে তো বিশাল বড় একটা পাথর দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা ওই পাথরের উপর যদি তুমি জরিব বিআসাকাল হাজার, ওই লাঠি দিয়া যদি বাড়ি দিতে পারো তাইলে কিছু খেলা দেখতে পারবা। মুসা নবী কয় আমিও তো দেখতে চাই। এইবার আর হাতের লাঠি দিয়া জরিব বিআসাকাল হাজার ওই পাথরের উপরে যখন বাড়ি মাইরা দিছে গো, এইবার পাথরটা বাইটে ভিতর দিকে আরেকটা সুন্দর পাথর বের হইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ তোমার লীলা খেলা বোঝা যায় না, পাথরের ভিতর দিকে তো পাথর বের হইল। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, ও মুসা আরো কিছু দেখতে চাও নি? কয় কি কয়? দেখাও, আরো দেখুন নাকি কন? দেখাই না তুমি, আমি খালি দেখবো। সুবহানাল্লাহ। ভালো লাগে কি লাগে না? জোরে কম। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাগার জালে তবু মুসা জালে না, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবীর প্রেম বাড়ছে না কমছে? জোরে কম। আরে মুসা নবী
নবীর প্রেম বাইরা গেছে রে বন্ধু, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নে রে বন্ধু। শুধু মুসা নবীর আলোচনা দেব তা তো হতে পারে না, আমার রহমাতাল লিল আলামিন নবীরও আলোচনা দিতে হবে, কথা কোন ঠিক কি না? যতগুলো নবী আইছে রে ভাই, সব নবীর চাইতে দামি নবী হইল আমার আপনার নবী, কথা কোন ঠিক কি না? এমন নবী আমরা পাইলাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, ওই নবীকে যেই ব্যক্তিটা যত বেশি ভালোবাসবে তার ঈমানও তত বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি আলোচনাটা করব এর আগে নবীর প্রেমটা নিয়ে একটু কথা বলে যাই, ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী আবু বকরের ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, পারবি নি রে আবু বকর আমার হাতের আংটিটা, এই যে দেখো একটু মেরামত করে হবে, সুন্দর করে খোদাই করে আল্লাহর নাম লিখতে হবে। কার নাম? আল্লাহর নাম। এই আংটিটা খোদাই করে লিখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার আবু বকরের দায়িত্ব দে আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলছেন, আপনার অনুমতি দিবেন, আপনার অনুমতি পাইলে আমি আবু বকর সব করতে পারি। আল্লাহু আকবার। আবু বকর এইবার আংটি নিয়ে রাস্তা দিয়ে হাইটা যায়। আবু বকর মনে মনে কয়, আল্লাহ, নবী আমার আংটির দায়িত্ব দিয়ে দিয়েছে, এই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হইব না, না না, শুধু আল্লাহর নাম আমি আবু বকর লিখব না, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমি আবু বকর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ফেলাবো। আল্লাহু আকবার। আবু বকর যখন মেকারের কাছে যায়, স্বর্ণকারের কাছে যায়, আবু বকর ডাক দিয়া কয়, হে স্বর্ণকারের দলের রে, জীবনে অনেক কাজ করছো, আজকে একটা দামি কাজ নিয়ে আইছি, কে পারবা? বলে কি এমন দামি কাজ? বলে রহমাতাল লিল আলামিন নবীর একটা আংটি বানাইছি, এই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিতে হবে, পারবা কে? এইবার একটা স্বর্ণকার ডাক দিয়া কয়, আবু বকর আমার কাছে দিলে আমি সুন্দর করে এইটা খোদাই করে লিখে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একজন ডাক দিয়া কয়, নবী কি লিখতে বলছে? বলে নবী লিখতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে তুমি তার সাথে আবার নবীর নাম লাগাইলা, কারণ কি? এইটা তো তোমার ঠিক হইল না। আবু বকর ডাক দিয়া কয়, জগৎবাসীরা, আল্লাহ নামের সাথে আমি নবীর নাম রাইখা দেব, যদি এজন্য আমার কষ্ট করতে হয় আমি কষ্ট করব, আর এই ভুলের কারণে যদি আমি আবু বকরের শাস্তি দেয়, আমি সব শাস্তি মাথা পাইতে নেব। আল্লাহু আকবার। আমি আবু বকর আল্লাহর নামের পাশে নবীর নামটা রাইখা দিতে চাই। আমার আল্লাহ খুশি হয়ে গেছে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ, আবু বকর আমি আল্লাহরে কত ভালোবাসে, আর আমার বন্ধু নবীরে কত ভালোবাসে, আর দেরি করা যাইব না। এই ভালোবাসার জন্য আমি আল্লাহ আবু বকরের একটা পুরস্কার দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, জাহার হয় না তুলনা, নূরে জালমাল জালমাল করে সোনার মদিনা, হায়রে নূরে জালমাল জালমাল করে সোনার মদিনা।
আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, কোথায় রইলা লুকায়া, দেখা দিয়া মিটাবা আমার মনের বাসনা, আইরে দেখা দিয়া মিটাবা আমার মনে রিজালা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে কয়, স্বর্ণকার এত সুন্দর করে লেখা দিবি রে, যে লেখা দেখলে আমার নবী যেন খুশি হয়, আর আমার নবী যদি খুশি হইতে পারে রে, স্বয়ং আমার আল্লাহ খুশি হইব। কথা কোন ঠিক কিনা? আমার নবী যদি একটা মুস্কি হাসি দেয় রে, আমি আবু বকরের মজা লাগবে, আমি আবু বকরের জীবন ধন্য হয়ে যাইব। আমি চাই নবীকে খুশি করব, আর আল্লাহ নামের পাশে আমি নবীর নামটা রাইখা দিতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আবু বকর আমি আল্লাহরে কত ভালোবাসে, আমার বন্ধু নবীরে কত ভালোবাসার, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। আমার আবু বকর এত সুন্দর করে আংটি বানাইছে, আমি আল্লাহর নাম লেখা বানাইছে, আমার বন্ধু নবীর নাম লেখা বানাইছে, তাড়াতাড়ি যা। ওই আংটির মধ্যে আমার বন্ধু নবীর পাশে আমি আল্লাহ অনুমতি দিলাম, আবু বকরের নামটা লিখতে হবে। আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়াল তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আমার নবীর দরবারে আবু বকর যায় করে, লাল কাগজ নাই, লাল কাগজের ভিতরে এইবার আংটিটা পেঁচাইছে, জড়াইছে। স্বর্ণকাররা কি নেকলেস বানা দিলে কিস দেয়? লাল কাগজ পেঁচা দেয় না, সুন্দর করে প্যাকেট করে দেয় না? ভালো করে অবস্থা ভালো করে শোনেন। কোন এক লেখক লিখছেন যে স্বর্ণকে প্রশ্ন করা হয়েছে যে তোমার এত দাম, বলে কিসের দাম? যেমন একটা নেকলেস, একটা চেন হাতে নিয়ে বলতেছে, হাই রে তোর দাম, একটা সুন্দরী মেয়ের কাছে আমরা যাইতে সাহস পাই না, মেয়েটার কাছে যাইতে পারি না, আর তোর এত দাম, একটা সুন্দর একটা মেয়ে তোরে গলার ভিতর জড়াইয়া রাখে। কথা বল না, রাখি কিনা? আর এই স্বর্ণটা তখন উত্তর দেয় যে এই সানস, এই সুন্দরী মেয়ের গলাটা ধরতে যায় আমার কি কষ্ট হয়েছে। বলে কি কষ্ট হয়েছে?
বলে এই কষ্ট তোরা করতে পারস না, যদি তোরা করতে পারস এর চাইতে দামি কিছু পাবি। এই সুন্দরী মেয়ের গলায় উঠতে যায় আমি প্রথমে ছিলাম আমি একটা স্বর্ণের বার, কথা বল, সেখান থেকে আমারে মালিকে কিনাই না স্বর্ণকারের কাছে দিল। আর এই স্বর্ণকার আমারে কি করলো, কাটতে কাটতে টুকরা টুকরা কইরা আমার আগুনে পুরাইয়া পানিতে চুবাইয়া তারপরে ছিঁড়ে ছিঁড়ে আমাকে সুন্দর করে একটা নেকলেস বানাইছে। আর এই মেয়েটার গলায় উঠতে যে আমার আগুনে পোড়াইছে, পানিতে ডুবাইছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহরে যদি পাইতে হয়, আল্লাহর জান্নাতে যদি যাইতে হয় রে ভাই, এই দুনিয়াতে আমাদের কষ্ট করতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে আমার আল্লাহ জাহান্নাম বানাইছে জানুনি রে ভাই, কিতাবের ভিতরে আছে সহিহ নির্বাচিত হাদিস, আমার আল্লাহ যখন মানুষকে জান্নাতে দিব জাহান্নামে দিব, ওই সময় কেমনে দিব জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হাজারে একজন যাইব বাজান জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে, কথা কোন ঠিক কিনা? এই জাহান্নামটাই আল্লাহ বানাইছে, কি দিয়া বানাইছে রে বন্ধু জানোনি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই জাহান্নামের চারপাশে, বাউন্ডারির চারপাশে আমার আল্লাহ ফুল ফল আর সুন্দর কিছু দিয়া আমার আল্লাহ সাজায়া পালাইছে, জাহান্নামের চারপাশে সুন্দর করে সাজাইছে, কথা কোন ঠিক কিনা? আরে আরে জান্নাতটাই আমার আল্লাহ বানাইছে, এই জান্নাতের চারপাশ দিয়ে আমার আল্লাহ এমন সুন্দর করে বেড়া দিছে, এই বেড়াটা দুনিয়ার কোনো বাউন্ডারি না, এই বাউন্ডারিটা কি দিয়ে দিছে জানেননি? সবচাইতে বড় দুঃখ, সবচাইতে বড় কষ্ট, সবচাইতে বড় কাটাওয়ালা, সেইগুলো দিয়ে আমার আল্লাহ বেড়া দিয়ে ফেলাইছে, যার কারণে ওইখানে মানুষ যাইতে পারে না। ভালো করে শুই না নাও, একটা বাগান যদি রাস্তার পাশে দেখা যায়, ওই রাস্তার পাশের বাগানের ফুল সবাই ছিঁড়তে পারে, পারে না? এই মুরব্বি পারে না কি রে? কিন্তু একটা পার্কের ভিতরে বাগান আছে, ওই পার্কের গেটের ভিতর দিয়ে টিকিট না কাটে কেউ যাইতে পারে? ওই পার্কের টিকিট কাইটে ভিতরে প্রবেশ করতে হয়, তারপরে সে ভিতরে ফুল দেখা যায়, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ জাহান্নামের চারপাশ দিয়া এত সুন্দর করে ফুল আর ফল দিয়া সাজাইছে, এই দুনিয়ার মানুষ ওই জাহান্নামে যাইব রে ভাই। এইবার কোরআনের ভিতর খোলা আমার আল্লাহ বলছে, যেই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলো এই জাহান্নামটা আমি আল্লাহ তাআলা গোপন আকারে রাইখা দিছি, এটা হলো গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন ফাঁদ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ তাআলা বলছে জাহান্নাম কি ফাঁদ? একটা গোপন ফাঁদ। অর্থাৎ ওই যে আমরা ছোটবেলায় পাখি মারতাম, মুরব্বি পাখি মারি বকটক মারার লেগে, আর এই যে দেখছেন না আপনার শ্বশুর যদি এটা না করেন তাহলে আপনি গোপন কথা ফাঁস করে দেবেন, ও আজ খালি এমনি এমনি করে বল না, নাকি বল? ওই যে ছোটবেলার কথা কিন্তু, হ্যাঁ অতএব যেটা হয়েছে এটা কইয়েন। তাহলে পাখি তো আমরা মারছি, এই বকের জন্য যে ফার্ম তৈরি করছি, যে সুতোটা আমরা টানা রাখছি, আচ্ছা বক কি জানে যে ওই সুতোর ভিতর পাও গেলে আটকে যাবো? ও যদি জানতো কি জীবনে পাও দিত? ও কব যে 4 দিন শিখে আমি যাব, কথা বল। ও কিন্তু আসতো না। অর্থাৎ জাহান্নামটা কি? একটা গোপন ফাঁদ। ও যে যাইতেছে, এই বকটা যে ফানের ভিতরে আটকে যেতেছে, ও কিন্তু খাবারের তালাশে যাইতেছে, ওর কাছে কিন্তু তখন মজা লাগতেছে, কারণ এই ফানটা কিন্তু আবার সাধারণ জায়গায় দিলে কাম হয় না। কি ও আজকে বুঝতেছেন? এই ফানটা যদি বাড়ির উঠোনে দেন কাম হবো, ওই রাস্তার ভিতরে দেন কাম হবো, তাহলে আমরা এটা কি দিতেছি? যেখানে বক বসে, অর্থাৎ আদার খোঁজে, আর সুখের জায়গায় যায়, হ্যাঁ এই জন্য ও আরামে আরামে যায়, পেছায়া পেছায়া আটকে। তা কি করছে রে? সর্বনাশ হয়ে গেছে না? ওই যে দেখছেন, তো জাহান্নামে যারা যাবে দুনিয়ার বুকে তারা তো মজা পাবে, মজায় মজায় যাবে। বক্স যেমন মজায় মজায় আটকে গেছে খাইতে খাইতে, এই জাহান্নামে যারা যাবে সুৎখোর ঘুষখোর বেনামাজের দল, কথা কয় ঠিক কিনা? ওয়াজ কি খারাপ হইতেছে? এই মুরব্বিরা কথা কন নাকি? ওয়াজ কি খারাপ হইতেছে? হ্যাঁ ঠিক আছে নি? না সকালবেলা আবার কোথায় কি ওয়াজ করলো রে? আল্লাহ আকবার কোন। এখন এই যে মুরব্বিদেরকে সম্মান দেওয়া হয় না, কথা কোন ঠিক কিনা? এই যে যুবক যারা আসছো, আমি তোমাদের বলি ভালো করে শুনে নাও, যাদের মা বাবা বাচ্চা আছে
তুমি বিদেশ যাও আর যাই করো, যেখানেই যাও আগে বাপ মার সাথে পরামর্শ করবা। এই তুমি দালালকে টাকা জমা দিবা, আগে মুরব্বির সাথে পরামর্শ করো, ওই বুড়া বাপটার সাথে পরামর্শ করে তার মাধ্যমে পরামর্শ করে টাকা জমা দাও, দেখবে ওই টাকার ভিতর বরকত পাইবা। আর যদি ওই মুরব্বির হাতে টাকা না দিয়া তুমি যদি একা একা মাস্তানি করে টাকা জমা দাও, টাকা জমা দিবা মাগার ধরা খায় বসে থাকবে। কথা বল না কে? লাস্টে দামে চলে যাওয়া লাগবে, বাড়িতে লাস্টটা পর্যন্ত আসে না। হ্যাঁ, বুড়োর মাথা খারাপ আছে না নাই? আছে না নাই? আবার আসছে যে এখন বর্তমান ডিজিটাল যুগ, আছে না? এখন কি যুগ? ডিজিটাল যুগ। ওয়াজও ডিজিটাল, হুজুরও ডিজিটাল, খালি শ্রোতা হইছে মাথা টাল। কথা বল না কে? এই যে মা বোনরা মোটামুটি ওয়াজ শোনে, কিন্তু প্রত্যেকটা গ্রামে দেখবেন ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, মহিলারা আগে হাজির, খুব খুশি ওরা। যদি বলা যায় হ্যাঁ কিরকম লাগছে, দেখবেন ওরা খুব প্রশংসা করবে। তো কবে না যে তাহলে ওয়াজ ভালো লাগলো, তাহলে এবার একটু নামাজ কালাম পড়ো, ওদিকে নাই। হ্যাঁ, ওয়াজ করলাম, ওয়াজ বুঝবে কিন্তু ওরা। ওয়াজের ভিতর কি বলতেছি? স্বামীর খেদমত করতে হবে, কথা কোন ঠিক কিনা? স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। যদি কোনো মা বোন স্বামীর মনে কষ্ট দেয়, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে ওপেন করে রেডি করে রেখে দেয়। তুমি চিন্তা করো না যে তুমি স্বামীর মনে কষ্ট দিয়া আর খালাতো ভাই তালতো ভাইরে হাসাইয়া তুমি জান্নাতে যাইবা, অত সহজ না। ওই যে আগেকার মুরব্বীরা কইছে অত লালি আদিশের না। কি কথা ঠিক আছে? অত লালি আদিশের না, মাপও ভালো করে বেশিও বলে নাকি? তো মা বোনরা তুমি যত ভাবতে চাও অত সহজ না জান্নাতে যাওয়া, কথা কোন ঠিক কিনা? আবার এখন বর্তমান দেখবেন বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? মুরব্বীরা যদি বাজারে যায়, যদি বাজার করে মাছ কিনে আনলো, এই মুরব্বীরা বেশিরভাগ বাজারে যায় কি মাছ কিনে? কোনছে? দেখেন ছোট মাছ। হ্যাঁ ঠিক। আর আমাদের মতো পোলাবান গেলে আগে যাই বড় মাছের কাছে, কথা কম। এই মুরব্বী যায় পুরো বাজার ঘুরে, আগেকার সময় আমরা তো দেখছি, আমরা তো ছোটবেলায় দেখছি মুরব্বীরা বাজারে গেলে মাছের বাজারে কমসে কম 2 থেকে 3 বার পাক দেয়, তারপরে চিন্তা করে কোন মাছটা কেনা লাগবে। আর আমাদের মতো মগা, এই মগার মগি যারা বাজারে যায়, এরা যায় ঠাস করে প্রথম দোকান থেকে মাছ কিনে বাড়ি আসে না। এই কথা কইলেই তো ভাই অনেকের বিপদ, টাটাই বনে যে হুজুর কি করলো, আছে না নাই? কিন্তু এগুলো বলার দরকার আছে না নাই? সমাজের ভিতর যেগুলো অশান্তি সেগুলো বলতে হবে, কথা কোন ঠিক কিনা? এই মুরব্বী বাজারে যায় মাছটা কিনছে, কারো কোনো আগুন ধরে নাই, বেটার বউয়ের শরীরে আগুন জলমল করতেছে। বেটার বউ দেখবেন এই যে মাছের ইটে নিয়ে যাব, মন কি ভালো না খারাপ? খারাপ। কারণ এই ছোট মাছ কাটতে গেলে সময় লাগবে বেশি, হাত নষ্ট হয়। আবার রাখছে এত বড় করে নখ, আছে না নাই? নখে ময়লা ঢোকে, বুঝেন নাই? এই বাপ নিবার যায় মনটা বেজার, এবার মাছটা নিয়ে যায়, মানে হনে তার কিছু করে পারতেছে না, বুঝেন নাই? মুরব্বী আনছে, এবার যায় আর পিছন দিকে তাকায় যে দেখা যায় নাকি, যায় আর পিছন দিকে রান্না করা যায়, দেখে যে কেউ তো দেখা যায় না, এই মাছটা এবার ঠাস করে ফেলা দেয়। মানে রাগ উঠছে, কি উঠছে? আমরা বুঝি তোমার যে রাগ উঠছে তুমি কও নাই, কিন্তু আমরা বুঝি, কথা কোন ঠিক কিনা? ও ঠাস করে মাছটা ফালা দিয়ে ঘরের ভিতরে যা মোবাইলটা এনে স্বামীর ফোন দেয়, কি করো শোনা, আছে না নাই? ও তো মগা তো বিদেশে, মগা কয় কি, কাজে ব্যস্ত আছে, কয় আমার কথা শোনো। কয় কি কথা? কয় তোমার বাপ খালি ছোট মাছ কেনে, কও তো এই মাছ কি কাটা যায়? এখন মগা কয় তাহলে কি করবো? আর মগি কয় কি, তুমি আমার মোবাইলে টাকা দিবা, আমি বাজার করব। আর মগি বাজারে যাইব, মগি কোথায় যাইব? জোরে কোন কোথায় যাইব? আর মগি সকালবেলা ভোরে ঘুম থেকে উঠতে বাজারে যায়, আছে না নাই? মগি বাজারে যায় ঠাস করে কিনে আনছে পাঙ্গাস মাছ। কি মাছ? পাঙ্গাস মাছ কিনে একটানা 15 দিন 20 দিন খায়, খায়া কয় গ্যাস।
কি ঠিক? ডাবল ঠিক। কতক্ষণ না গা? তুমি যে মাছ কিনছো কাটার ভয়ে, সময়ের অভাবে যেতে সময় লাগে বেশি, এই জন্য তুমি বড় পাঙ্গাস কিনে আনলা, আর এতে খাইতে খাইতে কি হয়েছে? গ্যাস। আর মুরব্বী যে মাছটা কিনছিল সে চিন্তা ভাবনা করে কিনছে যে আমার এই ছোট মাছটা কিনলে, এই ছোট মাছ খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে। কথা বল না কে? এগুলো তো ঠিক কইবে না। আমি জানি এখানে যাদের বউ আছে এরা ঠিক জোরে কব না, কারণ বাড়ি গেলে হার গলা ধরবো। তুই কখন ঠিক করলি কে? বিপদ আছে, বুঝতে দিত কি? আপনি তো বয় আছে নাকি? বয় আছে, চলবো নি? একটু শক্ত হন। আচ্ছা, আপনার পুরুষ নাকি বেটা সওয়াল? ও মুরগে বেটা সাল, মুরগে দুটো মিশে নেই, মুরগে মর্দা মানুষ, ওটা কেউ মর্দা মানুষ দেখছেন নি? মানে একজন বলছে বাদশা তার স্ত্রীর সাথে কথা বলতেছে, অনেকে কিন্তু বইয়ের কথাই চলে, আছে না নাই? হ্যাঁ, এই মুরব্বীর মাথায় মাল আছে এখন, বুঝছি, কঠিন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আপনাকে দরকার। বাদশা বউয়ের সাথে কথা চলতেছে, বাদশার বউকে বেশি একটা প্রশ্রয় দেয় না, মানে বাদশা বউদের একটা ভাব আছে না। তো বউ কইতেছে আমার মনে খুব কষ্ট, আশেপাশে প্রত্যেকটা মহিলার স্বামীরা তার স্বামীকে যা বলে তাই শোনে, আর তুমি আমার একটা কথাও শোনো না। পাগলই যাও, যারা মর্দা মানুষ তারা শোনে না। কি ঠিক আছে নি? বাদশার বউ কইতেছে কি, তুমি জানো না তাই পৃথিবীর এমন কোন লোক নাই যে বইয়ের অনুমতি ছাড়া চলে। তাহলে দাও একটা অনুষ্ঠান করি, দেখি বইয়ের অনুমতি ছাড়া চলতে পারে কারা আর চলে না কারা, এটা আমি যাচাই করতে চাই। এবার দুইটা লাইন করছে। কয়টা লাইন? পুরস্কার দিব, যেই দলের লোক বেশি হইব সেই দলের লোক পুরস্কার পাবে। অর্থাৎ যদি ওই বইয়ের কথায় তারা বেশি চলে, বইয়ের কথা মতো, তাহলে ওই যে বাদশার বউ পুরস্কার পাবে। আর যদি বইয়ের কথা না চলে তাহলে বাদশা পুরস্কার পাবে। এবার লাইন দিছে কয়টা? দুইটা। সাইনবোর্ডে লিখে দিছে যারা বইয়ের কথা মতো চলো তাদের 1 নাম্বার লাইন, যারা বইয়ের কথাই চলে না তাদের 2 নাম্বার লাইন। এবার সিরিয়াল 1 নাম্বারে খালি ভোট দিয়েছে। আর বাদশার বইয়ের মনে কি আনন্দ শুরু হয়ে গেছে, মুসকুসি হাসার কি দেখছে, আমি যে কইছিলাম, ঠিক আছে নি? আর বাদশার মনটা বেজার, হাই রে একটাও কি বেটা চাউল নাই, হ্যাঁ সব একটা লাইন। তো বাদশা বলতে একটু অপেক্ষা করো, মানুষটা আসতেছে, একটা হলেও তো আমার পাগল থাকবে পারে। তো দেখি একটাও নাই, লাস্টে একটা মানুষ এসে 2 নাম্বার লাইনে দাঁড়াইছে। এখন বাদশার মনে একটা আনন্দের ভাব হয়েছে, যাক একটা মানুষ তো পাইছি। এখন বাদশা বলতে দেখ তুই করছে একটাও নাই, তাও তো একটা পাইছি নাকি? এখন বাদশার বউ বলছে দেখো ওটা যে পাইছে ওটা ঠিক আছে নাকি, ওটা একটু পরীক্ষা করো। কয় হ্যাঁ তাহলে পরীক্ষা করে হোক। তো বলছে না তুই এই লাইনে এসেছিস কে? এরা তো সব 1 নাম্বার লাইনে, যারা বইয়ের কথা শোনে তাদের এই লাইনে, তুই না আমি ওই লাইনে পাগল হয়েছে, আমার এই লাইনে থাকা লাগবে। বাসা তাহলে তো কঠিন লোক, তাহলে তো এটা পারফেক্ট, তার ভিতরে কোনো বেদাল নাই। বাদশা বলতেছে তোর যে পুরস্কার দেবো তার সাথে ডাবল পুরস্কার দেবো আমি ওরে, ঠিক আছে নি? বেটা সাউল একটা পাইছি। আর বাদশার বউ বলতে আচ্ছা তুমি এই লাইনে দাঁড়াইলে তোমার কাহিনীটা কি একটু বলছে? আমি আমার বউ কয়া দিছে যেটা বীর বেশি ওরা যায় না, যে লাইনে বীর আছে ও লাইনে, তাহলে এটাও তো বইয়ের কথাই, কথা করতে কিনা বাড়ির জানকে দেন মহিলারা খুব খুশি, ওরা আজকে দেন খবরে পাইছি ভোটে আজকে ওরা পাস করে গেছে, তাই না? খুব খুশি মনে। যত যাই করেন না কেন মহিলাদেরও বোঝার দরকার আছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, স্বামী স্ত্রী আপনারা পরামর্শ করতে পারবেন, পরামর্শ করেন, যে কাজটা পরামর্শের মাধ্যমে করবেন ওটার ভিতরে আল্লাহ বরকত দেবে। কিন্তু পরামর্শের কাজ তো হয় না, খালি বেজালে বুদ্ধি যেগুলো সেগুলি মহিলাদের মাথার ভিতরে আগে ঢোকে।
কি থেকে আলাদা হওয়া যায়? কিভাবে ননদটা খারাপ, দেওরটা খারাপ, বাসুর খারাপ, এটা শুধু স্বামীর কানে পড়ে। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আসলে নাই? আরেকটু জোরে করে আসলে নাই? বন্ধুরা রে আমার, রাগ করো না, ভালো করে শুনে নাও। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখতে হবে, মহব্বত থাকতে হবে। আল্লাহর নবী বলে, যদি কোনো স্বামী আর স্ত্রী একই সাথে ঘুমায়, সকালবেলা ফজরের আজান হইব মসজিদে, যার আগে ঘুম ভাঙবে, স্ত্রী যদি আগে ঘুমটা ভাঙে যায়, এইবার স্ত্রীটা ঘুম থেকে ওঠার পরে স্বামীর মাথা হাত বুলায় দিয়ে বলবে, ওঠো, নামাজের সময় হয়েছে। তারপরেও যদি তার ঘুমটা মানা ভাঙে, সহিহ হাদিস কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ রাসূল বলে, ওই মুহূর্তে একটা পানির আনবা, মস্কের ভিতর পানি নিয়ে আইসা ওই পানির ভিতর হাতটা দিয়া, এই হাতটার ভিতর যতটুকু পানি উঠবে এরকম ভাবে হালকা ছিটাইয়া দিবা, ওই স্বামীর মুখের উপরে ছিটাইয়া দিলে ঘুমটা ভাঙা যাইব। আর এই স্বামী আর স্ত্রী দুজন মিলে ওইটা যদি নামাজ আদায় করে, আমার আল্লাহ ওদের জন্য জান্নাতের 8টা দরজা খুইলা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আবু বকর যে আংটি নিছে রে বন্ধু, আংটি নিয়ে নবীর দরবারে যায়। আমার নবীর হাতে দিয়ে আবু বকর বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনার আংটি মুবারকটা নিয়ে আইছি। আল্লাহু আকবার। আরে আংটি মুবারক আমার নবী যখন খোলে রে ভাই, আমার নবী তো বইলা দিয়েছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন আংটি খোলে রে, আমার সরচি তুলিয়া বাসিরা, ভালো করে শুনে নাও। এইবার যখন আংটিটা আমার নবী কইরা পালাইছে, আংটির ভিতরে দেখে আমার নবীর নাম রয়ে গেছে। নবীর নামের নিচে আবার আবু বকরের নামটাও রয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর আগে দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, তুমি তো আমার বন্ধু। ও আবু বকর, আমি জানতে চাই, আমি তোমারে বলেছিলাম এই আংটির মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য তুমি কি লেখছাও? এখানে তো তোমার নামও লেখা ফেলাইছো। আবু বকর কি কি, আমি তো আমার নাম লিখি নাই। আবু বকর কি লিখছে? কথা কোন লিখছে? আবু বকরের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। কারণ কি? আমি তো লেখি নাই। এইবার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আংটির মধ্যে আমার আল্লাহর নাম থাকবে, আমার নবীর নাম যদি না থাকে গো, আমি আবু বকরের মনের ভিতর শান্তি পাই না। এই জন্য আল্লাহ নামের সাথে আপনি নবীর নামটা ঢুকায় দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমার নাম তো ঠিক আছে, কিন্তু আমার নামের নিচ দিয়ে তো আরেকটা নাম দেখা যায়। আবু বকর চিন্তা করে, কারণ কি? আমি তো স্বর্ণকারের কাছে বলছি 2টা নাম। কয়টা? 2টা। জোরে করে আপনাদের মনে কষ্ট হচ্ছে? কষ্ট হওয়ার কথা, কারণ রাত কিন্তু অনেক হয়ে গেছে। বাড়ির মাহফিল দেখেন, না না 11টা পার হয়ে গেছে। ওরে আল্লাহ, কি কর দেন মুরব্বীদের। আল্লাহু আকবার, এখনো অনেক শক্ত। ওরে আল্লাহ, না না, আবার ফজরের নামাজ আছে, বোঝেনি তো? যত ওয়াজি করি না কেন, না তারপর ফজরের নামাজ আছে, বাড়ির মাহফিল, বোঝেনি তো কত রাত করা যায়। প্রতিষ্ঠানের মাহফিলের অনেক রাত পর্যন্ত করা যায়। তো যাও, তারপরে বাড়ির মাহফিলে আপনারা যে এরকম ভাবে অনেক মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকটা পাগলদেরকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু সবাই কেন আমিন? আল্লাহ রাসূল বলছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস।
যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? বিশ্বাস যার ভিতর নাই, ঈমান তার ভিতর নাই। আর যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর কি নাই? নামাজ নাই। আল্লাহ রাসূল বলেছেন লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলছে যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। তাহলে নামাজের দরকার আছে না নাই? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমরা এমন নামাজিওয়ালা হইছি, আমরা নামাজও পড়ি আবার গোপনে সুদও খাই, আছে না নাই? এজন্য ভাই রাগ করবেন না, আমি আমল সহজ দিয়ে যাচ্ছি। আপনি সুদ খাইলে এটা বন্ধ করে দেন, জানেন নাই ভুল করছেন, আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন, আর এখন থেকে বন্ধ করে দেন। তাহলে আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আল্লাহ মাফ করবে, এত কোনো সন্দেহ নাই। কিন্তু ভাই যদি অন্যের হক নষ্ট করে থাকেন, যতই কান্দেন আর যতই আপনি নামাজ পড়ে এই কপালে দাগ ফেলান, কোনো কাম হবে না। 3টা মেয়ে হয়েছে, 2টা ছেলে হয়েছে, ভাই 1টা ছেলে হয়েছে। এই বদমাইশ কি করে? হজ করার আগ দিয়ে যায় সব জমি ছেলের নামে লিখে দিয়ে হজ করে আসে, আর বিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে। ওর বিড়ে ছুটো হালাইব, কতক্ষণ না কে? তুমি বদমাইশি করে জায়গা পাও না, হ্যাঁ? তুমি বিড়ে মাথায় দিয়ে ঘোরো, তোমার মেয়ের মনে তুমি কষ্ট দিছো, তুমি যতই বিড়ে মাথায় দিয়ে ঘোরো কোনো কাম হবো না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবে না। আপনার মনে রাগ করতেছেন তাই না? যে হুজুর ওয়াজও করে আবার মাঝে মাঝে ওয়াজও করে। রাগ করেন না ভাই, ভালোর জন্যই বলতেছি। এরকম লোক আছে না নাই? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করে থাকেন আল্লাহ মাফ করবে, এত কোনো সন্দেহ নাই। বান্দার হক যদি নষ্ট করেন এটা আল্লাহ মাফ করবে না, কথা বল না কে? অনেক চাচা আছে ভাতিজার জমি মাইরে খায়, কথা বল না কে? অনেক চাচা আছে ইয়াতিম ভাতিজার জমি সম্পদ মাইরে খায়, আছে না নাই? তুমি মইরা দেখো তোমার চাচাগিরি ছুটা লাইন। এক বিগত সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, এক বিগত জমিন যদি কেউ কারো তো জোর দখল করে চুরি করে যেভাবে হোক খায়, কয় বিঘা? হ্যাঁ, কি খুশি, 33 ডিসিমালে 1 বিঘা। হ্যাঁ, এটা 1 বিঘা, ওই বিঘা না, এই যে এই বিঘা। এটা কি? এই যে 1 বিঘা। আমরা ছোটবেলায় খেলতাম ওই যে মার্বেল দিয়া, কি ঠিক আছে নি? আপনি খেলেন নাই? কর না কে? হ্যাঁ, এই যে খেলছে, এই যে, হ্যাঁ, এই 1 বিঘাতে এটার কথা বলা হয়েছে। আপনি এই 1 বিঘাতে যে এই যে হাদিসের ভিতরে আছে 1 2 3 4, এদিকেও 4। আপনি একটা মানুষকে মাপ দিবেন, যার যার হাতের তার তার হাতের এই 8 বিঘাত করে পুরো বডি দেয়া, এই যে এরকম ভাবে আল্লাহ বানাইছে। এদিকে দেখবেন 8 বিঘাত, কয় বিঘাত? আবার আপনি মাথার থেকে শুরু করবেন পা পর্যন্ত, ওখানে একই মাপ। সুবহানাল্লাহ। বানাইছে কে? আরো জোরে। এই বিঘার কথা উল্লেখ কইছে। ওই তো কয় না যে চাচা আল সাইতে আড়াইজনের ভিতরে আধার ঢুকে গেছে, এই যে দিয়া। এই বিগত যদি কোনো ব্যক্তি কারো তো জোর দখল করে খায়, আল্লাহ রাসূল বলছে 7 আসমান জমিন, 7 তবক আসমান জমিন তার গলায় বেরিয়ে উপর পরায় দেওয়া লাগবে। ওই দিন হাঁটবে কে বাড়িয়া? সুদখোর যারা আজকে যারা সুদ খাইতেছে ওরা তো মনে করতেছে কি পেটটা একটু বড় যাই হোক, তারপরে একটু ভাব নিয়ে হাঁটে বাড়তেছে, আছে না? সুদ করে হাঁটার ভাব কিন্তু আলাদা। গর্ভবতী মহিলা যখন বাচ্চা প্রসব করবে তার আগ মুহূর্তে যে যখন হাসপাতালে হাইটে যায় বা ডেলিভারি যে রুমে হবে ওই রুমে যখন হাইটে যায়, ও কিভাবে যায়? ও যেভাবে যায় ও তাও যাইতে পারতেছে। আর এই সুদ করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আউট করাইবো, দাঁড় করাইবো, ওর সামনে দেখাবে জান্নাত, দেখ দেখ ওই যে যাই তো যা। ও 1 কদম হাইটে যাইবে, এই শক্তিটা আর থাকবে না, এত বড় পেট হবে। যাইও বাটাম সারা দিবে। যাই হ্যাঁ, তো ভাই কষ্ট পাইছেন নাকি আপনারা? তাহলে কারো তো হক নষ্ট করা যাবে, সন্তানের হক নষ্ট করা যাবে, মেয়ের হক নষ্ট করা যাবে, কারো হক নষ্ট করা যাবে। শুধু ওই হকটা বুঝেন না, আপনি তো রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন,
হাইটা যাওয়ার সময় আপনি একজনের ফসল ক্ষতি করতে যে কাশি নিয়ে যাইতেছে, অনেকে দেখবেন যে এরকম করে ঘুরাইতেছে, বাবলি তেরিতে যাইতেছে, আর আমরা আরেকজনের ফসল কাটতে কাটতে যাইতেছে, আছে না? আবার একজনের এই যে কিছুদিন আগের ঘটনা, মানুষ মানুষের ক্ষতি করে, খেরের পালায় আগুন ধরা দিছে, গরুর খামারে আগুন ধরা দিছে, গরুর ঢুকা দিছে। এরকম কাজগুলো করেন না, অন্যের হক নষ্ট করেন না। আপনি মনে করতেছেন না জানি কি হলো, ব্রয়লারের খামারে আগুন ধরা দিছে, পেপারে দেখলাম কত ধরনের ক্ষতি মানুষ শত্রুতা করে আসে না নাই? এগুলো করেন না ভাই। যদি কেউ কারো কোনো হক নষ্ট করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। অর্থাৎ ওই যে আমি বললাম হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। এর জন্য বান্দার হক নষ্ট করেন না। হালাল খাবেন, যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন, মা বাবার মুখে হাসি ফুটাইন। আমার মতো হুজুরের ফতুয়া দিয়া, আমাকে হাদিয়া দিয়া, আবার আরেক মুরব্বিরে গামছা দিয়া, আরেকজনকে জুব্বা দিয়া, খুশি করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালে কোনো লাভ হবে না যদি আপনার মা বাবা বেজার থাকে। কথা কোন ঠিক কিনা? আগে মা বাবার মুখে হাসি ফুটান। মা বাবা যদি হাসতে পারে আপনার ব্যবহারে, আমার আল্লাহ হাসবে, আমার নবী হাসবে। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ কয় ওর জন্য জান্নাতের দরজা খুলে দে। যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি। আমার কথায়, আমার ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। না দেখেন অনেক রাত হয়ে গেছে ভাই। ও আংটি দেখেন তো আবার হেগে। হ্যাঁ দেখে বলেছি আল্লাহ আকবার কোন। তাহলে আংটি আবার করাইব, আর একদিন এসে করুনি কি শুরু করে করবো। আল্লাহ কবুল করুক, সবাই জানা আমিন। বন্ধুরা আমার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনি নবীর নামটা এজন্য লাগাইছি, আমার আল্লাহর নাম যেখানে আমার নবীর নাম থাকবে সেইখানে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নামের মধ্য থেকে নবীর নামটা আমি আবু বকর আলাদা করতে পারবো না, আমি আলাদা করি নাই, করব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকরের জন্য আপনি নবীর নামটা লাগায়া ফেলাইছি। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর, এ আংটির মধ্যে শুধু আমি নবীর নাম লাগাও, এই আংটির মধ্যে তিনটা নাম দেখা যায়। কি না আমি দিছিলাম কয়টা নাম? আবু বকর দিছে কয়টা? একসাথে বলেন কয়টা? আবু বকরের মাথায় কাজ করে না, নাম তো দিছে আমি দুইটা, তিনটা কেন আসবে? আমার নবী কয় আবু বকর, এই আংটির মধ্যে তোমার নাম আছে। আল্লাহু আকবার। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার নাম তো আমি দেই নাই গো নবী, স্বর্ণকারের কাছে যাইতে হবে। আমার মন বলে গো নবী, স্বর্ণকার বুঝি ভুল করে কইরা পালাইছে, দেন এই মুহূর্তে আমি স্বর্ণকারের কাছে যাইতে চাই। আল্লাহু আকবার। আবু বকর কাঁদতে কাঁদতে যায়, স্বর্ণকারের কাছে যায়। আবু বকর ডাক দিয়া কয় ও ভাই রে ভাই, তোমারে বলছিলাম আমার আল্লাহ নামের সাথে নবীর নাম রাখবা, ওইখানে তো আমার নাম দিতে বলি নাই, তুমি দিলা কেমনে দিলা? স্বর্ণকারে ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর, যদি কোন শ্রোতা আমাদের কাছে বলতে পারে একটা আংটির মধ্যে দুইটা পাতা দিতে হবে, আমরা তিনটা দিতে পারি না, ওইখানে দুইটাই দেই, আর আপনি বলতেছেন আমি নাম একটা বেশি বসাবো, তা তো হতেই পারে না। আপনি যা বলছেন গো আমি তাহাই লেখা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। কথা কোন ঠিক কিনা? আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল,
আমার নবীর তো দিয়া ভালো হইল ওই জামানায় উসা কবরাজ পাইদা ছিল নি ওই জামানায় উসা কবরাজ পাইদা ছিল নি বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমায়া এইবার আবু বকর কয় দেখ ধর কি করছিস দেখ আচ্ছা স্বর্ণকার কি করছে ও কি জানে না হ্যাঁ এইবার স্বর্ণকার দেখে আর দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আবু বকর এই আংটির মধ্যে তোমার নাম লেখা যায় এই লেখা তো আমি লেখি নাই আপনি কোথায় লেগেছেন এটা আপনি মনে করেন আবু বকর ডাক দিয়ে কয় স্বর্ণকার এই আংটি আমি কোথাও করি নাই কাজ এই মাত্র তোমার কাছ থেকে নিয়ে আমি নবীর দরবারে গেছিলাম আল্লাহু আকবার ও স্বর্ণকার শুইনা নাও এই আংটি যদি তুমি না লেখো সত্য করে বলো আর যদি লেখা থাকো সেটাও তুমি সত্য করে বলো যদি মিথ্যা কথা বলো তাইলে কিন্তু তোমার খবর হয়ে যাইব এই বাজারে কিন্তু থাকতে পারবা না আমি আবু বকর কিন্তু তোমারে ছাড় দেব না এইবার স্বর্ণকারে কান্দে আর কয় আবু বকর আমি সত্য কথা বললাম আমি আপনার নাম লেখি নাই এই আংটির মধ্যে দুইটা নাম বলছেন আমি দুইটাই লিখছিলাম আল্লাহু আকবার এইবার আবু বকর ডাকে দিয়া কই না না আমি তোর বিচার করতে চাই বিচার করব নবীর দরবারে যাইতে হবে আল্লাহু আকবার কম আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল যা 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 আর দেরি কইরো না এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানায়া দাও আবু বকরের নাম পৃথিবীর কোন স্বর্ণকার লেখে নাই ওই নামটা স্বয়ং আমি আল্লাহ লেখা দিছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ প্রেম যদি করবি রে মন প্রেম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনায় আমার জিন্দা নবী যাইদা আসে ঘুমায় আমার প্রাণের নবী যাইদা আসে ঘুমায় বলেন প্রেম যদি করবি রে মন প্রেম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনায় আমার দয়া নবী যাইদা আসে ঘুমায় আমার প্রাণের নবী যাইদা আসে ঘুমায় চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার যখন আমার নবীর দরবার জিবরাইল দাঁড়াইছে জিবরাইল মুস্কি মুস্কি আসে আর কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে কিন্তু আবু বকর স্বর্ণকারে দইরা নিয়ে আইতাছে ও মায়ার নবীজি জানেননি আবু বকরের আংটির ভিতর কি লেগেছে আমার নবী কয় তিনটা নাম দেখা যায় জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আবু বকরের নামটা আংটির ভিতর কিভাবে আইছে জানেননি বলে কিভাবে বলে আবু বকর তো শুধু আল্লাহ নামের পাশে আপনি নবীর নাম লেখা বালাইছে কিন্তু
কিন্তু আপনার সাথে আবু বকরের যে বন্ধুত্ব কালেকশন রয়ে গেছে, এইটা আমার আল্লাহর কাছে এত মজা লাগে। আপনি আবু বকরের সাথে পীরিতের আলাপ করেন, আপনি আবু বকরের সাথে বন্ধুত্বের গল্প করেন, এইটা আল্লাহর কাছে এত মজা লাগে। এইটা দেখে আমার আল্লাহ আর একটা আবু বকর বানায়া তার সাথে প্রেমের আলাপ করে। আল্লাহু আকবার। শুধু তাই না ইয়া রাসূল, আল্লাহ নবী গো, আল্লাহ কয় জিবরাইল আমার ভিতর থেকে মুহাম্মদ রে আলাদা করব না। আবু বকর এত ভালোবাসে, আমি আল্লাহর সাথে মুহাম্মদের নাম অ্যাটাচ করে ফেলাইছে। এই জন্যই আমি আল্লাহ আবু বকরের নামটাও লাগায় দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা প্রেমের নবী শুইয়া আছে গো আল্লাহ মদিনার সাগরে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে। আল্লাহু আকবার। ভাই এখন যে আসমানের এই ওয়াজটা আবার চলে যাবে এখন আসমানে, মানে এই নামটা আবার আসমানের ভিতর কেমনে আছে, এই ওয়াজটা করতে গেলে কমসে কম আমার 3 ঘন্টার ভিতরে আমি শেষ হয়ে পারবো না। যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি। আসলে বাড়ির মাহফিল, আর যে ছেলেটার মাধ্যমে হয়তো আপনারা এখানে আমাকে পাইছেন ইব্রাহিমের মাধ্যমে, ও ছেলেটা কাল দিন পরে বাইরে যাবে, ওর জন্য দোয়া করবেন। ওই বিদেশ থাকলেও আমারে মাঝে মাঝে ফোন দেয়। তো যাই হোক, ওর একটা ভাই যে আমিন, ওরে নিয়ে খুব কষ্ট করছে, খুব পড়াশোনার জন্য খুব টাকা দিয়েছে, খুব আমাকে ফোন করতো। যাই হোক, আল্লাহ তাআলা ওকে কবুল করুক, সবাই কোন আমিন। শুধুমাত্র ইব্রাহিম নয়, এরকম বাংলাদেশের যতগুলো প্রবাসীরা বাইরের জমিনে আছে, প্রত্যেকটা প্রবাসীদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। হালাল রুজি উপার্জন করায় দেশে ফিরাইয়া মা বাবার কলিজাটা ঠান্ডা করে দিক, সবাই কোন আমিন। সভাপতিকে আছে নাকি? আপনি কথা বলবেন না? তো যাও, দীর্ঘ সময় কথা বলেছি, আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কটাক্ষ করে কথা বলছি? তো যাও, যতটুকু কথা বলেছি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন। ও সুজন না? হ্যাঁ, সুজন বাড়িওয়ালা। তো যাও, সেও সৌদিতে আছে, তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। তার কারণে আজকে এত সুন্দর একটা আয়োজন আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছে। তো যাই হোক, আপনারা দীর্ঘ সময় কথা শুনেছেন, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমি এই মুহূর্তে তওবা করব, আপনারা আমার সাথে তওবা করেন, সকলেই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তোমার কাছে নাকি দেখেন, মানুষ কি একটা কমছে? তোমার কি আছে? অনেকেই বলে যে হুজুরের মাহফিলের লোক হয় একটা মাত্র কারণে তবার দেয়। তা আপনারা কিন্তু এই জিনিসটা ভেঙে ফেলাইছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আপনারা কি তবারকের আশায় আছেন? এখানে কি তবারক আছে? নাই। তারপরে একটা মানুষ ওঠে না, বোঝা যায় নিঃসন্দেহে এই মানুষগুলো আল্লাহ এবং রাসূলের পাগল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া মাফ কইরা দাও জীবনের সব
গুনা রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মুনাজাত কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আমার মা বোনদেরকে ক্ষমা কইরো রে মা বোনদেরকে কবুল কইরো রে ও আল্লাহ মা ফাতেমার খাতিরে ও মাবুদ গো তাকায় দেখো আল্লাহ আমি গুনাহগার আল্লাহ গো সম্মানিত হাজী সাহেব সহ মুরব্বী বাবারা যুবকের দলেরা কচি কাছারা পর্দানি শিয়া বলার সকল মা ও বোনেরা তোমার শাহী দরবারে হাত বাড়াইছে আল্লাহ বলো গলতি কথা গোসল বিহাত বিমাপ কইরা সবটুকু সোনার মদিনায় কামিওয়ালার রোজায় পৌঁছাইয়া দাও আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিয়েছে খাস করে অনেকের জনম দুঃখনি মানা আল্লাহ অনেকের বাবা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো নানা নাই কারো নারী নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ বিশ্বের সেখানে সে বিড়াবাড়ি বাজারে আল্লাহ যে যেখান থেকে বিদায় নিয়েছে রে মাওলা খাস করে আল্লাহ চরদুমচি গিরাবে আল্লাহ ইসকা বাড়িওয়ালা যে উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করেছে ও মাবুদ গো বিদেশের জমিনে তাইকে বাংলার জমিনে আল্লাহ এত সুন্দর একটা কোরআনের মাহফিল সাজাইছে আল্লাহ গো এই মাহফিলের উসিলা করিয়া তুমি আজকের মনোভাবটাকে কবুল আর মঞ্জুর করিয়া না আল্লাহ জানে না কার মা জননী কান্দে কবরে না জানি কার বাপটা কান্দে কবরে না জানি কার বাপটা কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার বাপটা কান্দে আর কই বেটা রে তোদের কাছে আমি একটা লুঙ্গির আবদার করি না ও বেটা রে একটা পাঞ্জাবির আবদার করি না একটা টুপির আবদার করি না রে বেটা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ যার মা নাই বাবা নাই আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো কাজ করে আজকের মুরব্বীরা হাত বাড়াইছে আমার প্রত্যেকটা মুরব্বীদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ গো কচি কাছাদেরকে কবুল করে নাও পর্দানি শিবা বলা শাবলা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ তোমার কি মায়া লাগে না ও মাবুদ গো মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও ও মা একটু চোখের পানি ছাইরা দে রে মা অনেক কথা বলছি মা রাগ করিস না ভালো জন্যই তো বলছি ও মা একটু চোখের পানি ছাইরা দিয়া কান্দো একটা বিয়া হয়েছে রে মা আর একটা বিয়া তোমার বাকি আছে জানো নি লাল শাড়ি পরাইয়া কত আনন্দ কইরা তোমার এই বিয়াটা দিল গোসলখানায় যায় কত হাসাহাসি করলো কত আনন্দ করলো ও মা এই দেহটার কত যত্ন নিলি রে মা কত সাবান লোশন লাগাইলা এই দেহ কত রঙ বেরঙের পোশাক লাগাইলা এই দেহ কত সুন্দর সেন্ট ব্যবহার করলা ও মা এমন একটা সময় আসবে রে মা সাবান লোশন পাবি না রে মা লাল শাড়ি নীল শাড়ি হলুদ শাড়ি থাকবে না সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া কবরে দিব ঢুকাইয়া 3 থেকে 4 দিন পর কবরের ভিতর তোমার দেহটা এমন ভাবে পয়সাই যাইব একটা পোকামাকড় পর্যন্ত ওই কবরে থাকতে চাইব না ও মা একটু চোখের পানি যাইরা দে
আল্লাহ আল্লাহ মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ আজকের মাহফিলটাকে কবুলের মঞ্জুর করিয়া নাও আল্লাহ কাজ করে ইব্রাহিমের বাবা নাই দুনিয়ার বুকে আল্লাহ মাঝে মাঝে বাবার জন্য দোয়া চাই ইব্রাহিমের বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কাজ করে মাবুদি গো এই বাড়িওয়ালা আল্লাহ বিদেশের জমিনে আছে আল্লাহ তাকে তুমি হালাল রুজি উপার্জন করার দেশে ফিরাইয়া দাও আল্লাহ গো তার ব্যবসার ভিতর কামাই রুজিতে বরকত দিয়ে দাও বাড়ির মধ্যে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ চরদঞ্চি গ্রামের কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের সবাইকে নামাজিয়ালা বানায় দাও দিনের মধ্যে কবুলের মঞ্জুর করিয়া নাও ও মাবুদ গো যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি